রাজ্যে আরো একটি মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হুগলিতে তৃণমূল কর্মী খুনের তদন্তে সিবিআই, সিআইডি তদন্তে পরিবার সন্তুষ্ট নয়, এবার মামলা গেল সিবিআই এর হাতে। 2010-এ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। 2010-এ স্কুল পরিচালন সমিতি নির্বাচনে খুন হন তৃণমূল কর্মী রবীন ঘোষকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসির বিরুদ্ধে খুনের অভিযোগ, আর সেই মামলায় এবার সিবিআই এর কাছে পাঠানোর নির্দেশ হাইকোর্টের। হুগলিতে তৃণমূল কর্মী খুনের তদন্ত এবার সিবিআই করবে। সিআইডি তদন্তে পরিবার সন্তুষ্ট নয়, তাই মামলা এবার গেল সিবিআই এর হাতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা নজর রেখেছি, রাজ্যে আরো একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। হুগলিতে তৃণমূল কর্মী খুনের তদন্ত এবার সিবিআই করবে। সিআইডি তদন্তে পরিবার সন্তুষ্ট নয়, মামলা গেল সিবিআই এর হাতে। 2010-এ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। 2010-এ স্কুল পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কর্মী খুন হন রবীন ঘোষকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। জঙ্গিপাড়া থানার তৎকালীন ওসির বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, সেই খসড়া ভোটার তালিকায় এখনো জলজল করছে বাংলাদেশির নাম। অনুপ্রবেশকারী তৃণমূল যুবনেতার নাম খসড়া তালিকায়। বাবা মায়ের নামের জায়গায় লেখা অন্যান্য মার্ক করে দেখাচ্ছি আমরা, আরো একবার ভালো করে দেখুন। তৃণমূল কংগ্রেসের যুব নেতার নাম এই খসড়া তালিকায়। বাবা মায়ের নামের জায়গায় অন্যান্য লেখায় বিতর্ক। বাবা মা বাংলাদেশে থাকে, স্বীকার করেছিলেন বাংলাদেশি। এই ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গির। কিভাবে ঘটলো এই ঘটনা জানবো, আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৌশিক, দেখো, যেটি জলঙ্গির যে ফরাজি পাড়া এলাকা রয়েছে, সেই এলাকায় যে যুব তৃণমূলের নেতা আগুন মন্ডল জানাম যে নিজের মুখে স্বীকার করেছিলেন যে তিনি বাংলাদেশি, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। এবং সেই চর্চিত যে নাম কিন্তু এখনো যে খসড়া তালিকা এসআইআর হলো, সেই খসড়া তালিকায় সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে। এবং সেখানে প্রশ্ন হচ্ছে যে এসআইআর তাহলে মাতামতি তারপরেও কিভাবে তার নাম থাকলো, এবং যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যাকে নিয়ে চর্চা হয়েছে, যার দুই দেশের যে ভোটার বা দুই দেশের নাগরিকত্ব, সেই সমস্ত কাগজ থাকার পর কিভাবে সেই বিএলও এই ফর্ম ফিল আপ করে, এবং সেই তার নাম এখনো খসড়া তালিকায় রয়েছে। সেই নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু কি তৃণমূল নেতা হওয়ার সুবাদে তার কি এই খসড়া তালিকায় থেকে গেল, এবং যে লোকাল যে স্থানীয় স্তরে বিএলও রয়েছে বা ইআরওরা রয়েছে, সেই ক্ষেত্রে কি কোথাও গাফিলতি রয়েছে? এবং সীমান্তবর্তী জেলায় যেটা বিরোধীরা অভিযোগ তুলছে, সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশকারী তার সেইগুলো কি এখনো চিহ্নিত হলো না? কারাই বা অনুপ্রবেশকারী? হয়তো কোনো রাজনৈতিক দল মানতেও নারাজ যে এই জেলায় অনুপ্রবেশকারী নেই, এমনটা কথাও কিন্তু মানতে নারাজ, কিন্তু সেই সংখ্যাটা কত? অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এসআইআর মোটেও নির্ভুল হয়নি। নাম যতই সুপার হোক, স্পেশাল হোক, যাই হোক না কেন, আলটিমেটলি স্পেশালি করা সম্ভব হলো না। আঙুল উঠবে নির্বাচন কমিশনের দিকে, দায়বদ্ধতা কিন্তু রাজ্য সরকারের। কারণ একটা সরকার সম্পূর্ণভাবে অনুপ্রবেশকারীদের মদত করে, সমর্থন করে, এবং বিএলওদের ভয় দেখিয়ে, বিএলওদের দখল করে, বুথ দখলের মতন করে বিএলও দখল করে, তারা এইভাবে অনুপ্রবেশকারীগুলোকে পাচ্ছে রেখে দিল ভোটার লিস্টে। খসড়া ভোটার তালিকায় এখনো জলজল করছে বাংলাদেশির নাম। অনুপ্রবেশকারী তৃণমূল যুব নেতার নাম খসড়া তালিকায়। বাবা মায়ের নামের জায়গায় লেখা অন্যান্য। মা বাবা বাংলাদেশে থাকে, আগেই স্বীকার করেছিলেন ওই বাংলাদেশি। মুর্শিদাবাদের জলঙ্গির এই ঘটনার সামনে আসতেই শোরগোল পড়ে গেল। তাহলে খসড়া ভোটার তালিকা সেটাও কি এখনো নির্ভুল নয়, এই প্রশ্ন তুলছে বিজেপি। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাজেট সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী। ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সব সময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।